শুধু ভালোবাসায় জীবন চলে না রিমা, জীবন চালাতে অর্থের প্রয়োজন হয়। আর সেজন্যই কিন্তু আমি এত বড় রিস্কটা নিচ্ছি। তোমার যদি ভালো না লাগে যাও, তুমি চলে যাও, আমি তোমাকে বাধা দেব না। চলো। এই সময় আবার কে এলো? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি দেখছি। তুমি এখানে থাকো। কেন এসছো তুমি? আমাকে অপমান করা বুঝি তোমার শেষ হয়নি? তা একা এসছো কেন? তোমার বোনকেও সঙ্গে করে নিয়ে আসতে, দুজনে মিলে আমাকে যা তা কথা শুনিয়ে যেতে। পারো তুমি কথা? পারো। বলার সময় যেমন অনেক বলতে পারো, কান্না করার সময় তুমি অনেক কান্না করতে পারো, কিন্তু আর কত কথা, কত সহ্য করা যায়? আমিও তো একটা মানুষ। অনেক হয়েছে কথা, আর আমি এই ঝামেলার মধ্যে থাকতে চাই না। পথ আমাদের আলাদা হয়ে গেছে। যাও যাও যাও। কথা, এভাবে দরজার সামনে দাঁড়িয়ে ঢং করো না। মানুষ দেখলে কি ভাববে? তোমাদের মতো হয়তো অনেক মান সম্মান আমার নেই, কিছু তো হলেও আছে। যাও যাও প্লিজ। এভাবে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে তোমার একটু কষ্ট হচ্ছে না? তোমার হয়েছে? তুমি তোমার বোন আমাকে যা তা বলে কথা শুনিয়ে অপমান করেছিলে, বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তখন খারাপ লেগেছিল? আমরা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম? হ্যাঁ, আমি যেরকম তোমাকে দরজা থেকে চলে যেতে বলছি, তোমরা সেটা করোনি। তোমরা ভদ্রলোক, কৌশলে সব করো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার বোনকে দিয়ে এত সব নাটক করানোর কোনো দরকার ছিল? তোমার আমার সঙ্গে পোষাচ্ছে না, এটা তুমি আমাকে সরাসরি বললেই পারতে। ভুল বুঝছো তুমি আমাকে রোহান। আমি যদি আমার বোনকে দিয়ে এগুলো করাতাম, তাহলে না আমি আমার বোনের সাথে ঝগড়া করতাম, আর না আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোমার কাছে চলে আসতাম। আমি তোমার কাছে পরিষ্কার করে একটা বিষয় জানতে চাই রোহান, তুমি কি আমাকে চাও নাকি আমার বিষয় সম্পত্তি চাও? বলো রোহান, বলো। বিষয়টা আমার জানা দরকার। এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। কথা শেষবারের মতো বলো। এখন আর এসব বলে কি হবে? কথা সব যখন শেষ হয়ে গেছে। কিছুই শেষ হয়নি রোহান, কিচ্ছু না। তুমি আর আমি যদি এক থাকি, তাহলে জগতের কারো সাধ্য নেই তোমাকে আর আমাকে আলাদা করার। হ্যাঁ, এটা অবশ্য তুমি একটা মূল্যবান কথা বলেছো। যদি তুমি আমি ঠিক থাকি, তুমি আমি কি ঠিক আছি? কথা আছে রোহান, আছি। একদিন যে ভালোবাসার টানে সব সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমার কাছে চলে এসেছিলাম, আজও আজও সেই ভালোবাসা আছে আমার মনে রোহান। এতটুকুও বদল হয়নি রোহান। রোহান, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, একদম বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়া। প্লিজ রোহান, প্লিজ প্লিজ তুমি আমাকে দূরে সরে দিও না। না কথা, তার হয় না। কেন কেন হয় না রোহান? অনেক অপমান হয়েছে। কথা আর না। আর 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 কেউ তোমাকে অপমান করবে না। আমি আমি তোমাকে কথা দিচ্ছি রোহান, আর কেউ তোমাকে অপমান করবে না। প্লিজ প্লিজ তুমি শেষবারের মতো আমার সাথে বাড়ি চলো প্লিজ। অসম্ভব, ওই খাঁচায় আর আমি ঢুকবো না। বললাম তো রোহান, বললাম তো, তোমাকে আর কেউ কিচ্ছু বলবে না। এরকম গল্প তো আমি আগেও শুনেছি। যাবে না তুমি? না। বেশ, তাহলে আমিও যাব। আমার কপালে যাই ছুটুক, আমিও এখান থেকে এক পাও যাব না কথা না,
সেটা আমি চাই না। তোমার সাথে আমি নিজেকে আর জড়াতে চাই না। প্লিজ তুমি চলে যাও, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, আমি তাই যাব। তুমি যেহেতু তোমার নিজেকে আর আমার সাথে জড়াতে চাচ্ছ না, তোমাকে আমি মুক্ত করে দিয়ে যাব। কিন্তু শোনো রোহান, আমার জীবন থাকতে আমি এই বাড়ি থেকে এক পাও বের করব না। এখন এই মুহূর্তে আমি নিজ হাতে আমার জীবন এখানে বিসর্জন দিব। তখন তুমি আমার লাশ নিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়ে মুক্ত হয়ে যেও। প্লিজ কথা, প্লিজ। ছাড়ো আমাকে রোহান, ছাড়ো, আমার হাত ছাড়ো। ঘৃণা এসে গেছে আমার জীবনের প্রতি। এত এত ভালোবাসি আমি তোমাকে, আর তুমি তুমি আমাকে একটুও বোঝো না। ছাড়ো আমাকে রোহান, ছাড়ো, ছাড়ো আমাকে। আমি আমাকে মেরে ফেলবো, ছাড়ো প্লিজ। আর অপমান করবে না তো? দু একদিনের মধ্যে ঝামেলা মিটিয়ে ফিরে আসবো তো। এটাই কিন্তু শেষ। চলো। রোহান, এটা তুমি কি করে গেলে রোহান? এসব কি শুরু হয়েছে গোধূলি? কি নিয়ে তোমাদের বিবাদ হচ্ছে? তুমি কি চাকরি নেওয়ার সিদ্ধান্তটা পাল্টাওনি? আমি সিদ্ধান্ত পাল্টালে কি আর না পাল্টালে কি, কোনো কিছু কি আমার সিদ্ধান্তের জন্য বসে থাকে? বুঝতে পারলাম না। বুঝতে তো আমিও পারছি না যে কোথায় দাঁড়িয়ে আছি আমি। আমার যদি কোনো মূল্যই তার কাছে না থাকে, তাহলে কেন সে আমাকে তার জীবনের সাথে জড়ালো? বাসার সবাই সব কিছু জানে, সব ব্যবস্থা হয়ে গেছে, অথচ অথচ আমাকে একবার জানানোর কোনো প্রয়োজন সে মনে করলো না। আর এখন এসে আমাকে বলছে, গোধূলি আমি বাইরে যাচ্ছি, তুমি কি যাবে আমার সাথে? তুমি কি বুঝতে পারলে কিছু? এখন তুমি নিশ্চয়ই আমাকে বলবে বাক্স গুছিয়ে তার সাথে রওনা দিতে। আশ্চর্য মা, আশ্চর্য। আমাকে অপমান আর অপমানে জর্জরিত করা হচ্ছে, আর তুমি শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে যাচ্ছ। সংসারে যত বেশি হ্যাঁ বলা যায় ততই ভালো গোধূলি। ওই সংসারের জন্য সব কিছু হারিয়ে যাচ্ছে দেখেও আমাকে হ্যাঁ বলতে হবে? বলতে হবে। তোমার ওই একটা হ্যাঁ বলাটাই সব কিছু তোমাকে ফিরিয়ে দেবে যা তুমি হারাতে যাচ্ছিলে। তোমার তো হারাবার মতো কিছুই ঘটেনি। যা ঘটছে তা তোমাদের বোঝাবুঝির ভুল। সময় দাও, ধৈর্য ধরো, দেখো সব ঠিক হয়ে যাবে। আসিফ যখন তোমাকে নিয়ে যেতে চাইছে, ঝামেলা করো না। যাওয়ার প্রস্তুতি নাও। হয়তো এই সময়টাই তোমাদের জীবনে দুজনের জন্যই অনেক গুরুত্বপূর্ণ হবে। বলতে পারছি না মা, তোমাকে বলতে পারছি না সত্যটা কোথায় এসে দাঁড়িয়েছে। আর তাই তুমি বুঝতে পারছো না মা, আমার জীবনে হারানোর মতো ঘটনা ঘটেছে, ঘটেছে মা। দেখো লতা, যার বিষয় সেই যখন বুঝতে পারছে না, তখন তুমি আর আমি বুঝে কি করব বলো? তুমি কেন শুধু শুধু এই ব্যাপার নিয়ে কথা বলে সবার শত্রু হতে যাচ্ছ?
তোমাকে তো আমি বললাম ভাবি, রুহানের ব্যাপারে আমি যা জেনেছি তাতে কথার সামনে নিশ্চিত ধ্বংস। সব কিছু জেনে তো আমি চুপ করে বসে থাকতে পারবো না। কিন্তু তোমার ভাইরা তো তাই করছে, চুপচাপ বসে আছে। আর তুমি যেই কথাগুলো বলছো সেই কথাগুলোর যে একদম নিশ্চিত সেটার তো কোনো প্রমাণ তুমি দিতে পারছো না লতা। তুমি শুধু শুধু একটা মেয়েকে এনে সেদিন বললে। তখন তো আমি বুঝতে পারিনি যে সেই মেয়েটাও এর সঙ্গে জড়িত। কিন্তু এখন যে বুঝতে পারছো তার কি প্রমাণ আছে তোমার কাছে? থাকলে দাও আমার কাছে, দেখো আমি তোমার মেজো ভাইয়াকে দিয়ে কি ব্যবস্থা নেই। ওহো, তোমাকে তো একটা খবর বলাই হয়নি। তুমি কি খবরটা জানো? কি খবর? বড় ভাইয়া এই ফ্যামিলির সমস্ত দায় দায়িত্ব আশিকের উপরে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমি শুনেছি। তাহলে তো তুমি সবই জানো। শোনো, কথার এই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করবে এখন থেকে তোমার মেজো ভাইয়া। সো তুমি এই ব্যাপারে আর কোনো স্টেপ নিও না। তোমার মেজো ভাইয়া ডিসিশন নিয়ে ফেলেছে। কি সিদ্ধান্ত? সেইটা আমি সঠিক জানি না, কিন্তু তোমার ভাইয়া আমাকে ফোন করে বলল যেভাবেই হোক রোহানকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো, আর লতাকে বলো এই বিষয়টা নিয়ে যেন বাড়াবাড়ি না করে। যা করার আমি করব। কি আর করবো বলো, আমি ও কথাকে পাঠিয়ে দিলাম রোহানকে ফিরিয়ে নিয়ে আসতে। ভুল করছো ভাবি, মেজো ভাইয়া তো পুরো ব্যাপারটাই জানে না। তাই ঠিক এই কথাটা আমি তোমার মেজো ভাইয়াকে বোঝাতে চেষ্টা করেছিলাম। তোমার মেজো ভাইয়া বলল সেটা আমি বুঝবো, দরকার হলে আমি লতার সাথে কথা বলে নেব। এখন তোমাকে যেটা করতে বললাম তাই করো। আর তুমি তো জানো তোমার মেজো ভাইয়াকে এইসব ব্যাপার বোঝানো সম্ভব হয় না। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি এখন যেভাবে ওর পেছনে লেগে আছো না, ঠিক এভাবেই লেগে থাকো। ওর সমস্ত খবর বের করে ফেলো, তারপর সেটা আমাকে জানিয়ে দাও। আমি কৌশলে সেটা তোমার মেজো ভাইয়ের কানে দিয়ে দেব, মানে যাতে করে সে পুরো ব্যাপারটা বুঝতে পারে। বুদ্ধিটা ভালো না? সেটা তুমি না বললেও আমি রোহানের পিছে লেগে থাকবো। রোহানকে আমি এত সহজে ছাড়বো না। ছেড়ো না, খবরদার ছেড়ো না। আমাদের আদরের কথাকে নিয়ে ওরকম করে খেলবে আর আমরা ওকে ছেড়ে দেবো নাকি? কখনো না। শুধু যা করবে আমাকে একটু আস্তে করে জানিও, ওকে? আর শোনো, রোহান এলে তুমি সরাসরি রোহানের সাথে কিছু করতে যেও না, কিন্তু যা করতে হবে খুব গোপনে করতে হবে। ওকে আমি কি ব্যাপার, দাঁড়িয়ে রইলি কেন? আসো। আসছো না কেন? আসো, বসো। এখানে আমার কোনো কিছু ভালো লাগছে না কথা। আহা, এখানে তো খারাপ লাগার মতো কিছু হয়নি। দেখো, যা হবার তা হয়ে গেছে। এখন মাথাটা তুমি একটু ঠান্ডা করো, দেখবে আমি সব ঠিক করে দেবো। পারবে না কথা, পারবে না। এত মানুষের প্রেশার নিয়ে তুমি কিছুই করতে পারবে না। আমি বলি কি, আমি গিয়ে আমার মতো থাকি, আর তুমি এদিকে সব কিছু গুছিয়ে সময় মতো চলে এসো। না, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। আমার কথা একটু বোঝার চেষ্টা করো কথা। আমি তো তোমার কথা মেনেই এখানে এলাম। এখন আমাকে আমার মতো যেতে দাও, আমার কাজকর্ম আছে নাকি? না, তোমার কোনো কাজকর্ম নেই। আর তাছাড়া তোমাকে আমি এই বাড়ি থেকে একটু বাইরে বাইরে যেতে দেবো না। তুমি এই বাড়ি থেকে বাইরে গেলেই না মানুষজন এসে আমাকে উল্টাপাল্টা কথা বলে, আর সেসব কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়। মানুষের কথা তুমি কেন বিশ্বাস করো? তুমি আমাকে চেনো না? চিনি, তবুও তোমাকে নিয়ে না আমার কোনো কথা শুনতে একদম ভালো লাগে না। সেটা সত্য হোক মিথ্যা হোক যেটাই হোক, আমার কোনো কথা শুনতে ভালো লাগে না। কিন্তু আমার যে সত্যি জরুরি কাজ আছে কথা, আমাকে তুমি যেতে দাও। আমি কাজটা সেরেই আবার চলে আসবো। আসতে গেলে যে যেতে হবে ভাইয়া। আর যেতে গেলে যে আমার পারমিশন লাগবে ভাইয়া, কারণ আমি তো তোমাকে ধরে আনিয়েছি এখানে। আমি কথাকে বলে পাঠিয়েছিলাম, হয় রোহানকে সাথে নিয়ে ফিরবে, না হলে রোহানের সামনে জীবন দিয়ে দেবে।
ওকে বাইরে থেকে ধরে নিয়ে এলে, কিছু খেতে দিয়েছো? এইটুকু কমন সেন্সও তোমাদের নেই? যাও, ওর জন্য ঠান্ডা কিছু নিয়ে এসো। বুদ্ধি দিয়ে তো ভালোই খেলছিলে ভাইয়া, হঠাৎ এরকম বোকামিটা কিভাবে করলে তুমি? এবারে সবাই যেটা চাইছে সেই কাজটাই তুমি কিভাবে করে ফেললে? সবাই মিলে তো ডিসিশন নিয়েই নিয়েছিল যে তোমাকে এই বাড়িতে আর কখনো ঢুকতে দেবে না, আর কথাকেও তোমার সাথে যোগাযোগ করতে দেয়া হবে না। আমি যদি তোমার দিক থেকে মুখটা ফিরিয়ে নিই, তোমার কি মনে হয় তুমি একটা দিনও এই বাড়িতে থাকতে পারবে? আমি তো এই বাড়িতে থাকতে চাইনি। কিন্তু কথাকে তো কেউ এই বাড়ি থেকে চলে যেতে দেবে না। এটা কথার সমস্যা না, এটা তোমার সমস্যা। কারণ রাজত্ব এবং রাজকন্যা এই দুটোই তুমি হারাবে। না 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 না, নট এক্স্যাক্টলি। তুমি আসলে আরো অনেক কিছু হারাবে, এমনকি নিজের জীবনটাও। কথার ভাইদেরকে তুমি চিনো না রোহান, বিশেষ করে আশিককে। তোমাকে একটা ইনফরমেশন দেই রোহান, এখন থেকে এবারের হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু আশিক। আর আশিককে যদি তুমি বড় ভাইয়াকে দিয়ে বিচার করো, তাহলে কিন্তু তুমি ভীষণ ভুল করবে। কারণ আশিক কিন্তু কারো বোঝে না, ও নিজে যেটা বোঝে ও সেটাই করে। ওকে ওর বোঝা থেকে কেউ যদি একটু সরিয়ে নিয়ে আসতে পারে, সেটা কিন্তু আমি। আর আমি সেটা পারি জন্যই আজকে তুমি এ বাড়িতে ফিরে আসতে পেরেছ। আর আমার ব্যাপারটা তো তুমি নিজেই জানো, তোমার সাথে আমার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুক্তি হয়ে আছে। আমার সাথে বিট্রে করার চেষ্টা করো না, রেজাল্টটা কিন্তু ভালো হবে না। Understand? I think you better understand. সারাটা দিন চলে গেল, অথচ রোহান এখনো এলো না। কি করব আমি এখন? উফ গড, ও না এলে তো আমি এখান থেকে বেরও হতে পারবো না। ওটা সুইচ অফ করে রেখেছে। কেন যে আমি আবার এই ঝামেলায় জড়াতে গেলাম? বাসায় কাউকে জানাবো সেই উপায়ও তো নেই। কি করবো আমি এখন? রোহান যদি সারা রাতেও না আসে, আমি তো একা একা এখানে মরে যাব। কি যে করবো আমি? কাজটা কি ঠিক হবে?
বিপদে তো আমিও পড়তে পারি। আমি কি জবাব দেব? কি জবাব দেব আমি? যা হবার হবে। এই জটিলতার মাঝখানে আমি আর থাকবো না। অনেক হয়েছে। হ্যালো, যদি আপনি মনে করেন আমি আপনার যোগ্য, যদি আপনি মনে করেন আমাকে আপনি আপনার সঙ্গী হিসেবে বেছে নিতে পারবেন, তাহলে আপনি আমাকে জানাবেন। সেই লাঞ্চের অফার থেকে শুরু করে আজ আমার ফুপু আপনার বাসা আসা পর্যন্ত যা যা কিছু হয়েছে এর সমস্ত দোষ আমার। গতুলি, আমার সমস্ত দোষ হয়েছে, সমস্ত অন্যায় আমি করেছি কারণ আমি আপনাকে চাই। যদি সত্যি আমাকে রিফিউজ করো তাহলে কাল যেভাবে ফোনটা অফ করে দিয়েছিলে আজ আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দাও। আর সেটা যদি না হয় তাহলে এই মুহূর্তে আমার হাতে হাত রেখে তোমাকে আমার সাথে যেতে হবে। এত কথা বলল যে মানুষটা, তার মনের ভেতরে অন্য কারো উপস্থিতি থাকে কেমন করে? তবে কি সে বুঝে শুনেই আমার সাথে এমনটা করলো? বন্যা তো বলল স্নেহা 5 বছর ছিল না। তার মানে কি স্নেহার অবর্তমানে আমাকে এখন পুরনো ভালোবাসা আবার মেলাতে পারছি না। পারবে না, এ বড় জটিল অঙ্ক। সহজ দিয়ে তুমি তাকে মেলাতে পারবে না গধূলি, কিন্তু আমাকে তো মেলাতেই হবে। এ আমার জীবনের প্রশ্ন। শুধু কি তোমার একার জীবন? আর কারো জীবনের প্রশ্ন নেই এর মধ্যে? তুমি তো আমার মায়ের ভাষায় কথা বলছো, না বলে উপায় কি গধূলি? তুমি তো এক চোখেই সব বিচার করছো। কিরকম? এক স্নেহার বিষয় তুমি আটকে গিয়ে অনেক জরুরি বিষয় তোমার চোখ থেকে এড়িয়ে যাচ্ছে। কোনটা? একবারও কেন তোমার মনে এই প্রশ্নটা আসলো না যে আসিফের মতন একজন ছেলে কেন সবকিছু ছেড়ে ছুড়ে বিদেশ চলে যেতে চাইছে? এটা তো খুব সহজেই বোঝা যায়, স্নেহার কারণে। তাই যদি হবে তাহলে সে তোমাকে সাথে নিয়ে যেতে চাইছে কেন? এটা তো একটা ফর্মাল কথা মাত্র। শুনলে না, আমি না গেলেও সে যাবে। তুমি যেতে না চাইলে সে কি করবে? সেও যাবে না? সেটাই তো হওয়া উচিত। হ্যাঁ উচিত, অবশ্যই উচিত, কিন্তু সেটা সে করছে না, করতে পারছে না। তাহলে কি বোঝা যায় না যে বিষয়টা কত জটিল? তোমার কি উচিত না সেই বিষয়টা জানা? এমনও তো হতে পারে যে আসিফ অন্য কোনো কঠিন সমস্যা, কোনো কঠিন বিপদের মধ্যে আছে, যাও তোমাকে বলতে পারছে না। নিজের ওয়াইফকে বলতে পারছে না, এমন বিষয় কি থাকতে পারে? আসিফ কিন্তু তোমাকে বলেছিল ওখানে যাবার পর কথাটা সে তোমাকে বলবে। তাহলে রাগ করার, অভিমান করার যথেষ্ট কারণ তোমার আছে গধূলি, কিন্তু তুমি যেভাবে একটা বিষয় জড়িয়ে ধরে আছো তাতে তুমি যতই আপন অক্ষের চারপাশ দিয়ে ঘোরো না কেন, কোনো কিছুই মেলাতে পারবে না গধূলি। তোমার মা অনেক দামি একটা কথা বলেছে তোমাকে। তোমার হারাবার মতো কিছু ঘটেনি গধূলি, যা ঘটেছে তা শুধু তোমার বোঝার ভুল। ধৈর্য ধরো, সময় দাও, সব ঠিক হয়ে যাবে। বিদেশে কাটানো এই সময়টাই হয়তো তোমাদের দুজনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে।
তোমার মায়ের বলা কথাটাকে যদি তুমি বুঝতে পারো, তবেই হয়তো তোমার অঙ্কটা মিলে যেতে পারে। আজ আমাকে নিজের কাছে অনেক বেশি অসহায় মনে হচ্ছে। আমি তোকে ধরে রাখতে পারছি না। আচ্ছা, তোর কি একটু খারাপ লাগছে না? না, তুই এত সহজে এই কথাটা বলতে পারলি? এত সহজে যে কাজটা করতে পারছি, সহজে কথাটা বলতে পারবো না কেন বলো? তোর সাথে কি বৌমাও যাচ্ছে? ফুপু, তুমি এখন প্লিজ যাও, আমার এখন কথা শুনতে ইচ্ছা করছে না। ঠিক আছে, আমি যাচ্ছি। তুই শুধু একটুকু বল, তোর সাথে কি হ্যাঁ কতুলি, বলো। তোমার মন বুঝি বেশ খারাপ? কি যেন, আমার তো কিছুই ভালো লাগছে না। কি থেকে যে কি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। তুমি কি বড় ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছিলে অফিসে? করেছিলাম, কিন্তু ভাই এখনো সুযোগই দেয়নি। সারাদিন আমাকে আতিককে সমস্ত কাজকর্ম বুঝিয়ে দিলেন। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। যতই বলি, যতই বিরোধিতা করি, কিন্তু ভাইয়া ছাড়া কোনো কিছু এটা আমি ভাবতেই পারছি না। চেয়ারম্যানশিপের ব্যাপারে ভাইয়া কিছু বলেছেন? না। বড় ভাইয়া কেন যে এই বিষয়টা নিয়ে একটা ঝামেলা বাঁধিয়ে রেখে যাচ্ছেন, তার উচিত ছিল ব্যাপারটা সলভ করে রেখে যাওয়া। তুমি কি আরেকবার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করে দেখবে নাকি? না বোন, এখন এসব বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। দেখা যাক কি হয়। সমস্যা কিন্তু তোমারই বেশি হবে আশিক, যেহেতু রেসপন্সিবিলিটি তোমারই বেশি। তুমি যদি কিছু মনে না করো, একটা কথা বলি। আমি কি একবার কথা বলে দেখবো বড় ভাইয়ের সাথে? মানে একবার চেষ্টা করে দেখি। কোনো লাভ হবে না বোন। লাভ লোকসানের কথা না আসে, আমার কাছে কিন্তু ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে। আর ব্যাপারটা যদি সত্যি সত্যি ওরকম হয়, তাহলে কিন্তু কেলেঙ্কারির সীমা থাকবে না। তোমার এই কথাটা মানে কি? বড় ভাইয়া জীবনে চরম একটা ভুল করতে যাচ্ছে না শিব। না, তুমি পরিষ্কার করে বলো তো কি বলতে চাচ্ছ। কথাটা হয়তো তোমরা বিশ্বাস করবে না আমি জানি, কিন্তু আমি নিশ্চিত বড় ভাইয়ার এই চলে যাওয়ার পেছনে স্নেহার একটা হাত আছে। হোয়াট ননসেন্স! ঘুরে ফিরে তুমি বারবার কেন একই প্রসঙ্গে চলে আসছো? আসছি কারণ বিষয়টা আমি লক্ষ্য করেছি, তোমরা কেউ করোনি। বড় ভাইয়া বিদেশে চলে যাচ্ছে এই খবরটা শোনার পর থেকে তোমরা শুধু বড় ভাইয়ার বিদেশে যাওয়ার এই ব্যাপারটা নিয়ে ঘুরপাক খাচ্ছ। তোমরা কি কেউ একবারও জানতে চেয়েছো বড় ভাবির কথা, যে সে যাচ্ছে কিনা? আরে কি যন্ত্রণা! এটা জানতে চাওয়ার কি আছে? বড় ভাইয়া লম্বা সময়ের জন্য বিদেশে যাবে, ভাবি তার সাথে যাবে, এটাই তো স্বাভাবিক।
এই জন্যই বলছি আশিক, তোমরা শুধু একটা কথার ভেতরেই সবাই মিলে ঘুরপাক খাচ্ছ। তার মানে কি? ভাবি কি ভাইয়ের সাথে যাচ্ছে না? আরে যাওয়া তো অনেক পরের ব্যাপার। বড় ভাবি তো জানেই না যে ভাইয়া বিদেশে যাচ্ছে। ওকে এভাবে রেখে এলাম, সারাটা দিনে একটা খবরও নিতে পারলাম না, ফোনটাও বন্ধ করে রাখলাম। ও নিশ্চয়ই অনেকবার চেষ্টা করেছে। ইস, কি যে একটা বাজে বিষয় হয়ে গেল, না জানি কোন বিপদ হয়। আচ্ছা, একটা ফোন করে তো দেখা উচিত। এটা তুমি কি করলে রিমা? তুমি তো আমাকে রোহান, তুমি ওখানে কি করছো? এই রোহান, কি হয়েছে? কথা বলছো না কেন? আসো তো, এদিকে আসো। আই রোহান, কি হয়েছে? কথা বলছো না কেন? কি হয়েছে? তাকাও তো দেখে আমার দিকে, তাকাও তো রোহান।